সদিখা আমরা এখন চিয়াংমাই আর এটা হচ্ছে মনে হয় ক্যান্টিন রাইট চিয়াংমাই এটা হচ্ছে আমাদের রিসোর্ট ওটা টোটালটা উডের আমরা নিজেরা রান্না বান্না করে খাবো পেঁয়াজ তুমি কি কি বাজার করেছো আজকে চিয়াংমাই থেকে মজার জিনিস আলু বেগুন পেঁয়াজ মাছ আছে এটাতে এই মাছগুলো আজকে আমরা তিনজন মিলে খাবো ফ্রাই করা হচ্ছে এখানে জামাইকে রান্না করে খাওয়াচ্ছে বিদেশের মাটিতে কারণ হচ্ছে ফকির বানায় দিচ্ছে হ্যাঁ ফকির বানায় দিচ্ছে ঠিক বলেছো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ব্যাংককের সফর শেষ করে যাচ্ছি চিয়াংমাইয়ের উদ্দেশ্যে তো আমরা চিয়াংমাইতে যাচ্ছি চিয়াংমাইতে এক্সাইটিং অনেক অ্যাক্টিভিটিস আছে আমাদের মূলত মেন হচ্ছে গিয়ে ওখানে আমরা হোটেলে অতটা খাবো না আমরা নিজেরাই রান্নাবান্না করার একটা ব্যবস্থা করতেছি দেখবেন ভিডিওটি একটু অন্যরকম মজা হবে জঙ্গলে আমাদের রিসোর্টটা চিয়াংমাই থেকে আমরা চিয়াংরাই আরও কী কী অ্যাক্টিভিটিস আছে এটাও ওই এপিসোড আকারে আসবে তো দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন আমরা ভিক্টোরিয়া থেকে এখন যাচ্ছি চিয়াংমাইয়ের উদ্দেশ্যে এয়ারপোর্টে আজ জানুয়ারি মাসের 7 তারিখ 2025 সাল ব্যাংককে আমাদের হোটেল ভিক্টোরি রেসিডেন্স থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম যাচ্ছি উত্তর থাইল্যান্ডের রাজধানী চিয়াংমাইয়ের উদ্দেশ্যে এখান থেকে প্রথমে যাচ্ছি সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাংককে আমাদের ফ্লাইট দুপুর 2:45 ছেড়ে যাবে চিয়াংমাইয়ের উদ্দেশ্যে এখন বাজে দুপুর 12:30 আর গুগল ম্যাপ অনুযায়ী ব্যাংকক এয়ারপোর্টে আমাদের পৌঁছাতে সময় লাগবে ঘন্টাখানেকের মতো বন্ধুরা এখানে বলে রাখা ভালো ব্যাংকক থেকে চিয়াংমাই যেতে খরচ সহ যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে পাশাপাশি চিয়াংমাই পৌঁছে আমরা কোথায় উঠলাম কি খেলাম এবং কি করলাম তার বিস্তারিত তো থাকবেই সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন A few moments. বন্ধুরা ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে বোর্ডিং এবং লাগেজ চেকিং কমপ্লিট করে অপেক্ষা করছি আমাদের নির্ধারিত ফ্লাইটের 2 hours later. এখন আমাদের ফ্লাইটে ওঠার পালা হ্যাঁ বন্ধুরা ভিয়েটজেট এই ফ্লাইটটি করেই আমরা আজ উত্তর থাইল্যান্ডের রাজধানী চিয়াংমাইয়ে পৌঁছাবো এই ফ্লাইটটিতে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল 2960 থাই বাত এই ফ্লাইটটির ইকোনমি ক্লাসের ভাড়া সময় এবং সিজন অনুযায়ী এই প্রাইস ওঠানামা করে থাকে একটি ডোমেস্টিক ফ্লাইটে যে সকল সুবিধে সাধারণত থাকে এই ফ্লাইটে এর সব কিছুই ছিল প্রায় 600 কিলোমিটার পাড়ি দিয়ে নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম চিয়াংমাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 2000 years later. এখন বাজে বিকেল 4:30 আর আমরা চিয়াংমাই এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করে এই এয়ারপোর্টের ট্যাক্সি কর্নার থেকে একটি ট্যাক্সি আমরা রিজার্ভ করে ফেললাম চিয়াংমাই এয়ারপোর্ট থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত ট্যাক্সি ভাড়া পড়েছিল 250 থাই বাত চলুন বন্ধুরা যেতে যেতে চিয়াংমাই সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেই চিয়াংমাই থাই ভাষায় যার অর্থ নতুন শহর 1296 সালে ল্যান্নায়ের নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় যা পূর্বের রাজধানী চিয়াং রাইয়ের স্থলাভিষিক্ত হয় চাও ফ্রায়া নদীর একটি প্রধান উপনদী পিং নদীর তীরে শহরটির অবস্থান এবং প্রধান বাণিজ্যিক রুটের সাথে এর সান্নিধ্য এর ঐতিহাসিক গুরুত্বকে বাড়িয়ে তোলে চিয়াংমাইকে পর্যটন আকর্ষণ করার প্রধান কারণগুলি হল এর ভূপ্রকৃতি জলবায়ু এবং সাংস্কৃতিক ইতিহাস A few moments later. সদিখা
আমরা এখন চিয়াংমাই, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্টের নামটি পরে বলছি। তো এটা হচ্ছে ঢুকে আমাদের প্রথম বেডরুম। এটা দুটো বেড, সিঙ্গেল বেড, দুটো টিভি আছে। আর কি কি আছে? তো চার কিচেন আছে, ছোট এখানে আলনা আছে। চিয়াংমাই আমরা পৌঁছলাম এয়ারপোর্টে বিকেল 4:30টায়। ওখান থেকে একটু ভিতরে এই তো বিশাল বেড প্রখরের। হাই, এ হচ্ছে প্রখরের রুম, তার বেডরুম, আলমারি এখানে আছে, পার্সোনাল ওয়াশরুম। বাহ, এই যে মশারি দেওয়া আছে। এটা হচ্ছে বারান্দা। এবং এই রিসোর্টের নিজস্ব সুইমিং পুল আছে। আমি সুইমিং পুলটা ওই পাশ থেকে দেখাবো। আর এটা হচ্ছে মনে হয় ক্যান্টিন, রাইট? ব্রেকফাস্ট ক্যান্টিন, উডেন, টোটালটা উডের। গ্রাম আসো ওই বারান্দা থেকে দেখাও। সুন্দর। এসি কিন্তু সবগুলো রুমই আছে। এসি প্রতিদিন 4টা করে পাবা। আচ্ছা, আমরা বারান্দা যাই। এটা হচ্ছে বারান্দা। হ্যাঁ, এই বারান্দাটা ওটা থেকে এটা সুন্দর, কারণ এটা সুইমিং পুলটা কাছে দেখা যায়। ওই দূরে আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাহাড় আছে বিশাল বিশাল মাউন্টেন। ঠিক আছে, জুম করলে কি দেখা যাবে? ঠান্ডা পড়বে। দেখতে পাচ্ছেন কিনা পাহাড়, জঙ্গলের পাশে পাহাড়। এই রুমগুলো কাঠের, পুরো কাঠ আর বাঁশ দিয়ে। আমাদের এখানে 2টা সুইমিং পুল আছে, একটা এই পাশে আর একটা আমাদের হোটেলটার পেছনে। মানে কি আরেকটা আছে? আরেকটা সুইমিং পুল আছে। ও নাইস। আমাদের এই রিসোর্টটির নাম রেইন ফরেস্ট বুটিক রিসোর্ট চিয়াংমাই। এই রিসোর্টের অনেক সুযোগ সুবিধার মধ্যে প্রধানত কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। আমাদের 3 জনের জন্য কানেক্টিং রুম সহ মোট 2টি রুম ছিল। প্রত্যেকটি রুমে অ্যাটাচ বাথরুম ছিল এবং প্রত্যেক রুমের সাথে একটি করে মোট 2টি ব্যালকনি ছিল। ওয়েল ফার্নিশড রুম, প্রতিটি রুমে এসি, সেফটি লকার, মিনি বার তো আছেই, পাশাপাশি আনলিমিটেড সুইমিং পুল তো রয়েছেই। সব কিছু মিলিয়ে খুব সস্তায় আমরা এই রিসোর্টটি পেয়েছিলাম। এখানে বলে রাখা ভালো, এই রিসোর্টটি আমরা বুক করেছিলাম booking.com থেকে। এবার আসি মূল কথায়। এই রিসোর্টটি আমরা 4 দিনের জন্য নিয়েছিলাম, যার প্রতিদিনের ভাড়া পড়েছিল 2018 থাই বাত। অর্থাৎ 4 দিনের জন্য আমাদের মোট ভাড়া পড়েছিল 8074 থাই বাত। এবার জেনে নেওয়া যাক আপনি কেন চিয়াংমাইতে আসবেন। আসলে এই চিয়াংমাইতে কি আছে দেখার। তো প্রথমেই বলে নেই, চিয়াংমাইতে মোয়াং জেলায় সর্বমোট 117টি বৌদ্ধ মন্দির রয়েছে, প্রায় 20টি খ্রিস্টীয় গির্জা রয়েছে। 2011 সালের তথ্য অনুযায়ী শহরে 16টি দেখার মতো সুন্দর মসজিদ ছিল। বর্তমানে এর সংখ্যা অনেক। এখানে শিখ উপাসনালয় বলতে 2টি গুরুদ্বার শহরের শিখ সম্প্রদায়ের সেবা করে আসছে। এদিকে হিন্দু সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য কিছু দেবদেবীর মন্দিরও রয়েছে। এই চিয়াংমাইতে ঐতিহাসিক দর্শনীয় স্থানের অভাব নেই, যেমন চ্যাংফুয়াক স্মৃতিস্তম্ভ, খোয়াংসিং স্মৃতিস্তম্ভ, 3 রাজার স্মৃতিস্তম্ভ, চেদিকিউ স্মৃতিস্তম্ভ ইত্যাদি। তাছাড়া চিয়াংমাই শহরের সীমানার মধ্যে শিল্প ও লান্না সংস্কৃতি সম্পর্কিত বেশ কয়েকটি জাদুঘরও রয়েছে। এদিকে চিয়াংমাই শহরটি পাহাড়ি হওয়ায় এখানে দেখার মতো বেশ কিছু ছোট বড় ঝর্ণাও দেখতে পাবেন আপনি। বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে আমাদের উত্তর থাইল্যান্ডের চিয়াংমাই এবং চিয়াংরাই ভ্রমণের তথ্যভিত্তিক গল্প। জানি না আগামী এই 4 দিন কতটুকু আমরা কভার করতে পারবো, তবে চেষ্টা করব উত্তর থাইল্যান্ডের মূল দর্শনীয় স্থানগুলোকে টাচ করতে। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, তাতে আপনার পরবর্তী থাইল্যান্ড ভ্রমণ পরিকল্পনা সহজ ও সুন্দরভাবে সাজাতে পারবেন। আমরা এখন একটু শপিংয়ে বেরোচ্ছি, কিছু কেনাকাটা আছে আমাদের, তারপরে আবার রিসোর্টে চলে আসবো।
এতে ঢুকবে আসবে। চিয়াংমাইতে আমাদের বাজার হাট, ডালটা হইলে হয়ে যাবে। চলো, পারবা? কিছু নাও। বিগ সি সুপার শপে আমরা এসেছি। আমাদের আজকের কেনাকাটা, আমরা নিজেরা রান্নাবান্না করে খাবো। 4 দিন থাকবো এখানে, 5 দিন থাকবো, 4 রাত 5 দিন। আমরা ডালটা খুঁজতেছি না। চিয়াংমাইতে এসে বাজার করতে হয়। কি ঘুরতে আসছে? হ্যাঁ, বোয়ামারিতে বাজার করাইতেছে। পেঁয়াজ, আপেল, ওকে, ডান। An hour later. এই যে হচ্ছে পুকুরের রুম। আমরা যেহেতু পুকুর এখনো বেশি লাগ, তার রুমে আমরা একটু দখল করেছি। এই যে আমাদের হায়ার করা বাবুসি, সেই বাংলাদেশে ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে আগত। দেখি তুমি কি কি বাজার করেছো আজকে চিয়াংমাই থেকে, থাইল্যান্ডের চিয়াংমাই থেকে। আর এখন আমরা একটু চা করবো, চা খেয়ে তারপর। এটা কি চা হচ্ছে? বাহ 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 বাহ, কিচেনের তো সাজায় ফেলেছে অনেক কিছু। ভালোই হয়েছে। হ্যাঁ, এর কি ডিম? মজার জিনিস, আলু, বেগুন, পেঁয়াজ, মাছ আছে এটাতে। এখন কি রান্না হচ্ছে? এটা ডাল, ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়ি হবে না? আর পোর্টেবল চুলাটা আমরা ঢাকা থেকে নিয়ে আসছিলাম। এমন না যে হোটেলের থেকে দিছে, এটা আমাদেরকেই, যেখানে ট্যুরে যাবো এখান থেকে এটাই নিয়ে যাবো। ঠিক আছে, একটা পিকনিক ভাব আছে, রাইট। তবে কিচেনের জায়গাটা খুব সুন্দর। জামাইকে রান্না করে খাওয়াচ্ছি বিদেশের মাটিতে, কারণ হচ্ছে বাইরে খাইলে যে টাকাটা লাগবে ওই টাকাটা দিয়ে শপিং করবো। এই চালাকি না? ইয়েস, দেখছেন কারবারটা? মানে মার্কেটিং শপিং হলে এরা যে কি খুশি হয়। আমার ছেলে ভালো, কোনো চাহিদা নাই, তাই না বাবা? ফকির বানাই দিচ্ছে। হ্যাঁ, ফকির বানাই দিচ্ছে, ঠিক বলেছ। একটু আগে আমরা ঘরেই চা বানালাম, ইলেকট্রিক কেটলিতে না, আমাদের পোর্টেবল ক্যাম্পিং কেটলিতে। এই মাছগুলো আজকে আমরা 3 জন মিলে খাবো। ফ্রাই করা হচ্ছে এখানে। কিসে ফ্রাই করা হচ্ছে? ফ্রাই করা হবে যে এটাতে। এই যে চুলা। দিন শেষে খাওয়াটা ভালো না হলে মজা লাগে না। রাইট, দেওয়া হয়েছে মৃদু আলুতে, গ্যাসের সিলিন্ডার। বাহ, মশলা কি ঢাকা থেকে নিয়ে আসছো সব? হ্যাঁ, সব মশলা দানিগুলো তো সুন্দরই, দেখি তো কি কি আনেছো। মরিচ। ব্লগে রান্না বান্না এই ফার্স্ট টাইম আমার ব্লগে রান্না বান্না, তাও আবার বিদেশের মাটিতে। হ্যাঁ, ফার্স্ট টাইম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মশলার একটি কেস। এখন কি দিলা? এটা দিলাম ধনিয়া। ধনিয়া, এটা দো পেঁয়াজা করবো। ও, ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে তখনটা পরিমাণ মতো পরে দিব। আমি আপাতত জাস্ট ম্যারিনেটেড করার জন্য যতটুকু প্রয়োজন। সরি, এটা দিয়ে ঢেকে দিব। পরে আমি কাঁচামরিচ কেটে দিব। জলদি বা কখন? পরে, অন্তত 15 মিনিট পরে। এটা মোটামুটি বসানো হয়েছে, এখন ঢেকে দেওয়া হবে। ওকে, বাকিটা রান্নার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। কি আসে? প্রখর বাবা আজকে আমাদেরকে চা করে খাইয়েছে। কফি না, সরি, কফি। A few moments later. ওরে টকবক টকবক করতেছে, কালারটা সুন্দর আসছে। কি করলা এই ছোট্ট একটা চুলায়?
যে রাঁধিতে জানে সে চুলো বাতিতে জানে, বুঝেছো? ঠিক ঠিক। এই আসলে ভালো হয়েছে মাছটা, তাই না? আমার মনে হয় খাইতে টেস্ট হচ্ছে, আমি তো টেস্ট করে দেখছি। তাই চুর এই ঝাল লবণ টেস্ট করছি, নাহলে খাইতে পারবো না কেন? আলু দুইটা ইউজ হয়েছে আর বাদ বাকিগুলা কালকে ইউজ হয়েছে। আচ্ছা এটাতে কি ধনিয়া পাতা কাঁচামরিচ এক জায়গায়। এটা এখন আমি ফ্রিজে ঢুকাই দিব, সাথে আমাদের একটা লেবু লাগবে এখন আজকে খেতে। হ্যাঁ, আর এটাতে কি চা করো নাকি? হ্যাঁ এটাতে চা। ভালোই ভাবছি তো প্রখর, একটু সালাদ নিলে ভালোই তো না, গাজর অথবা টমেটো। এই যে সিলিন্ডারটা আমরা এখান থেকে কিনেছি। সিলিন্ডার প্লেনে নেওয়া যায় না, কোনো ইয়ারে এই সিলিন্ডার নেওয়া যাবে না, হ্যান্ড লাগেজেও না, চেক ইন লাগেজেও না। হ্যাঁ, যার জন্য এটা আমরা এখান থেকে সুপার শপ থেকে কিনেছি আর বিগসি থেকে কিনেছি। বিগসি মানে একটা সুপার শপ এখানে, যেমন আমাদের এখানে স্বপ্ন, মিনা বাজার, আগরে এই টাইপের আর কি। 7-11-এ যায়নি, 7-11-এ হয়তো পাওয়া যেতে পারে মেবি, আমি ডোন্ট নো। আর এই চোলাটা আমি ঢাকা থেকেই কিনেছি, অনলাইন অর্ডার করে কিনেছি দারাজ থেকে। খুবই সুন্দর চুলাটা, দেখাই আপনাদের। 3 নজলের চুলা, ঠিক আছে। ওই ছোট্ট চুলাটাতে রান্না হয়েছে। A few moments later. একটু রেস্ট নিব, আজকে চিয়াংমাইতে আসলাম। আসার সাথে সাথে আমরা বাজারে গেলাম, একটু বাজার টাজার করে কালকে ডে ট্রিপ আছে, একটা ডে লং ট্রিপ আছে। তো কোথায় যাব এটা তো কালকেই দেখা যাবে। খুব টায়ার্ড আজকে। ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। টাটা। The next day. তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।